বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। বক্তারা বলেন, সারা দেশে ৬৩,০০০ শিক্ষক কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১,৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে এমপিও ভুক্তির জন্য অপেক্ষমান, যা অদ্যাবধি কোনো সুরাহা হয়নি। মানবেতর জীবন যাপনকারী শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের এই প্রচেষ্টা সরকারের হাত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। উক্ত কর্মসূচি থেকে ৫ দফা দাবি সমূহ তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে: অনতিবিলম্বে সকল বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি সুনিশ্চিত করতে হবে। সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩,০০০ টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে। উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজ, সমন্বয়ক গাউসুল আজম শিমু, সাংগঠনিক সম্পাদক আকুর শেখ, সাধারণ সম্পাদক রিমা খাতুন প্রমুখ। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে। যে আজকে যে আপনারা মানববন্ধন করতে এসেছেন, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা এমপিও চাই। আমরা ২০ বছর থেকে, কেউ ১৫ বছর থেকে, কেউ ১৭ বছর থেকে এই প্রতিবন্ধী স্কুলগুলো পারিশ্রমিক ছাড়াই চালিয়ে যাচ্ছি। আমরা এমপিও না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, আমরা রাজপথেই থেকে যাব। আমরা এমপিও চাই, এমপিও চাই। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা প্রথমত ছিল, আমরা মনে করি আমরা বৈষম্যের শিকার। আমলাতান্ত্রিক জটিলতার কারণেই আজকে আমাদের কোনো সফলতা আসতেছে না। কারণ বিগত ৬ বছর ধরে অনলাইনে আবেদনকৃত হওয়ার পরেও ৬ বছর ধরে আমরা বৈষম্যের শিকার। এখানে সর্বপ্রথম দায়ী হচ্ছে আমরা। এই সরকারি আমলারা যদি আমাদের মতো জায়গায় থাকতো, হয়তো বিরোধিতা করতো না। আজকে তাদের জন্য, আমাদের এই প্রতিষ্ঠানগুলো করার জন্য এমপিও কমিটি হয়েছে, নীতিমালা হয়েছে, ২০০৯ নীতিমালা, ১৯-এর নীতিমালা। তারপরে আপনার এমপিও কমিটি করেছে, জাতীয়করণ পর্যন্ত কমিটি নির্মিত হচ্ছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান হচ্ছে না। এর জন্য তো মূল দায়ী হচ্ছে সরকারি আমলা। বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে আজকে ১৫-১৬ বছর যাবৎ এই সরকার বৈষম্য স্বীকার করে রেখেছে, যার কারণে আমরা বাধ্য হয়েছি যে মানববন্ধন করতে। আমরা আজকে থেকে ১৬-১৭ বছর যাবৎ এই মানববন্ধন, বিভিন্ন আলোচনা, বিভিন্ন সভা সেমিনার করে আসতেছি, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু ন্যায়ের উপরে এবং সকলের সমান সুযোগ অধিকার পাওয়ার লক্ষ্যেই। কিন্তু প্রতিবন্ধী শিশুরা তাদের সুশিক্ষা অর্জনের লক্ষ্যে বাংলাদেশে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো আজ পর্যন্ত কোনো স্বীকৃতি এমপিওর মুখ দেখতে পারে নাই। প্রতিজ্ঞাবদ্ধ যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং স্বীকৃতি এবং এমপিওকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা যারা নির্লজ্জভাবে নিজেদের অর্থ, শ্রম, মেধা, সময় এবং ধন সম্পদ দিয়ে আমরা যারা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না। 18/12/2019 সালে একটি প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে লেখা ছিল প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর জন্য আবেদন করতে হবে। আমরা সেই স্বীকৃতি এবং এমপিওর জন্য আবেদন করেছি, কিন্তু দুর্ভাগ্য আজ পর্যন্ত আমাদের স্বীকৃতি এবং এমপিওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। প্রতিবন্ধীর মধ্যেই কোনো না কোনো দিক থেকে তাদের মধ্যে প্রতিভা আছে। আমরা যদি সেই প্রতিভাগুলিকে খুঁজে নিয়ে তাদেরকে, সেই প্রতিভাগুলিকে আমরা কাজে লাগাতে পারি, তাইলে তারা আজকে যেমন পরিবারের কাছে বোঝা, সমাজের কাছে বোঝা, দেশের কাছে বোঝা, এই বোঝাটা আর থাকবে না। তাদেরকে সময় উপযোগী শিক্ষা দিয়ে তাদেরকে যদি সেইভাবে দেশের জন্য কাজে লাগানো যায়, তারা কোনো না কোনোভাবে তারা দেশের জন্য কাজ করতে পারবে। যেই
আমলারা বাংলাদেশকে গত 16 বছর লুটে পুটে খেয়েছে, সেই আমলাদের বুদ্ধিতে চলা বন্ধ করেন। যেই আমলারা বাংলাদেশ রাষ্ট্রে গত 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই আমলাদের বুদ্ধি থেকে সরে এসে এই হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের জীবনকে নাগরিক সেবার মধ্যে নিয়ে আসেন। বাজেটে যে পরিমাণ টাকা বরাদ্দ দরকার, এখান থেকে যদি শুধুমাত্র আপনারা দুর্নীতি বন্ধ করেন, এমপি মন্ত্রী আর সচিবদের লুটপাট বন্ধ করেন, তাহলে করের টাকায় কোনো এক্সট্রা টাকা বরাদ্দ করতে হবে না। এই একই টাকা দিয়ে বাংলাদেশের হাজার হাজার প্রতিবন্ধীদের স্কুল চালানো সম্ভব। ঠিক একই টাকা এবং একই বরাদ্দ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিশুকে যোগ্য, দক্ষ এবং শিক্ষিত করে তোলা সম্ভব। ঠিক একই টাকা দিয়ে বাংলাদেশের এই 1800 প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব। তাই বাজেটের কথা আমাদেরকে বলবেন না। আপনারা লুটপাটের আলাপ তোলেন, দুর্নীতির আলাপ তোলেন, টাকা কিভাবে বাঁচাবেন সেইটার গল্প বলেন, প্রতিবন্ধীদের জীবন নিয়ে করেন। বাংলাদেশ রাষ্ট্র 24-এ যেই বার্তা দিয়েছে, সেই বার্তা হচ্ছে নতুন বাংলাদেশ, নাগরিকদের বাংলাদেশ হবে, 90 লক্ষ প্রতিবন্ধীর বাংলাদেশ হবে, 1800 প্রতিবন্ধী স্কুলের বাংলাদেশ হবে, 56-57 হাজার প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকার বাংলাদেশ হবে। এই বাংলাদেশ গড়বার প্রত্যয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলছি, শিক্ষা উপদেষ্টাকে বলছি, গণ অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে নতুন করে এই প্রতিবন্ধীদের স্কুলগুলোকে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক পন্থায় নীতি মেনে ধাপে ধাপে এমপিওভুক্ত করেন। তারা যে দাবি তুলছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে তারা দীর্ঘদিন যাবৎ মানববন্ধন করছে। এখনও পর্যন্ত তাদের যেই চাওয়া দাবিগুলো পূর্ণ হচ্ছে না। আওয়ামী লীগ সরকারকালীনও তারা মাঠে ছিল, তাদেরকে বিভিন্ন আশ্রয় দিয়েছিল, বিভিন্ন আশ্বাস দিয়েছিল, এখনও পর্যন্ত তাদের সরটি পাচ্ছে না। তাই ধারাবাহিককে তারা আবারও মাঠে নেমেছে। তারা দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজারের শিক্ষকেরা আজ মাঠে নেমেছে। তাদের একই দাবি, দিন এমপিওভুক্ত চাই, এমপিওভুক্ত যতক্ষণ পর্যন্ত না দিবে তারা মাঠে থাকবে বলে আশ্বাস করেন। তো আমরা এই মুহূর্তে কথা বলবো দিন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ। তিনি দীর্ঘ 25 বছর যাবৎ এই প্রতিবন্ধী বিদ্যালয়কে তিনি সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলায় কমিটি দিয়ে প্রতিবন্ধী শিক্ষা স্কুল করে তোলেন। তিনি শিক্ষকদেরকে নিয়ে 64টা জেলারই শিক্ষক এখানে আজ উপস্থিত হয়েছে, শিক্ষক এমনকি শিক্ষিকা উপস্থিত হয়েছে। আমরা দেখতে পারলাম তাদের একটি দাবি, যে এমপিওভুক্ত সরকার আওয়ামী লীগ কালীনও তাদেরকে আশ্বাস দিয়ে থাকেন, এখনও পর্যন্ত তাদেরকে এমপিওভুক্ত দেয় নাই। বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে বিভিন্ন সময় টাইম দিয়ে থাকেন, কিন্তু আজও পর্যন্ত তাদেরকে এমপিওভুক্ত করা হয় নাই। তারা সেই ধারাবাহিক লক্ষ্যে আবারও 5 তারিখ নতুন স্বাধীন হওয়ার পর থেকেও আবারও তারা মাঠে আছে। তাদের একই দাবি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের বরাবর তারা দাবিগুলো তুলে ধরেন। শীঘ্র করে তাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হোক, যাতে এই প্রতিবন্ধী যারা ঘর থেকে বঞ্চিত রয়েছে, মা বাবা থেকেও বঞ্চিত প্রতিবন্ধী, তাদেরকে শিক্ষার আলো তারা দিচ্ছে নিঃস্বার্থে, নিজ অর্থায়ন থেকে দীর্ঘ 25 বছর যাবৎ এই সেবায় নিয়োজিত হয়েছেন। আজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ এখানে উপস্থিত আছেন। আমরা তার সাথে একটু মতামত নিব, তাদের কি মতামত আমরা জানবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন গত 17 বছর যাবৎ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি আমরা এই বিশেষ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ। গত ফ্যাসিস্ট সরকার শুধু তাদের প্রতিষ্ঠানগুলি কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে স্বীকৃতি এবং এমপিও করে নিয়েছেন। আমরা যারা সাধারণ শিক্ষক, আমরা যারা বিশেষ বাচ্চাদের স্নেহ
ভালোবাসা দিয়ে মানুষ করছি, সমাজের মূল স্রোতধারা অন্তর্ভুক্ত করছি, আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর আওতায় আসেনি। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। আমাদের প্রতিষ্ঠান স্বীকৃতি এবং এমপিও ব্যতি রেখে আমরা মাঠ ছাড়ব না। আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অত্যন্ত মানবিক মানুষ, শান্তিতে নোবেল পেয়েছেন, আপনি আমাদের গর্ব। জাতির দুঃসময়ে, আমাদের দেশের জাতির দুঃসময়ে আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি অত্যন্ত মানবিক মানুষ, আমাদের এই মানবিক কাজগুলোর স্বীকৃতি দিন, আমাদের এই মানবিক প্রতিষ্ঠানগুলোর এমপিও প্রদান করুন। আমরা মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়কে বিনীত অনুরোধ করছি, অনতিবিলম্বে আমাদের এই অধিষ্ঠিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনুন। আপনাদের এই মানববন্ধন কতদিন থাকবে বলে মনে করেন? যতক্ষণ না পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি এবং এমপিওর ঘোষণা না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মস্থান পরিচালনা করব। ধন্যবাদ আপনাকে ইলিয়াস ভাই, আপনি সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়েছেন, এমনকি প্রতিবন্ধী শিক্ষক নিয়ে সব সময় আপনি ভাবেন, আপনাকে অশেষ ধন্যবাদ।